আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক অনেক শুভেচ্ছা। আজকের আমরা সপ্তম পর্বে আমরা শিখব এলস ইফ স্টেটমেন্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো আগের পর্বে আমরা এতটুকুতেই ছিলাম, অ্যান্ড এইটার মধ্যে আমরা আজকে এলস ইফ যে জিনিসটা আছে সেটা দেখব। ঠিক আছে? তো আমি সাপোজ এটাকে আগের মতো করে দিই। ঠিক আছে? অ্যান্ড এখানে আমি 19 করে দিলাম। অ্যান্ড এই জিনিসটা বোঝার মতো আছে, যেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের দেখাবে ইউ আর নট এলিজিবল ফর ভোট। সো এই জিনিসটা সাপোজ হচ্ছে কি আমরা এখানে একটা কন্ডিশন দিছি। ঠিক আছে? এখন আমরা চাচ্ছি যে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই হতে হবে, যে যাদের এজ 18 থেকে বড় তারাও ভোট দিতে পারবে। ঠিক আছে? তো এর জন্য আমি যে জিনিসটা করতে পারি, সেখানে আমি এলস ইফ ইউজ করতে পারি। এলস ইফে গেলে কিন্তু সে আরেকটা কন্ডিশন দেখবে। ঠিক আছে? তো এটাকে কন্ডিশন যেহেতু আছে, আমরা ফার্স্ট ব্রেকেট দিব, দিয়ে সেকেন্ড ব্রেকেট দিব। ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। তো এই জিনিসটা দেখেন যে সাপোজ এই কন্ডিশনটা যখন ট্রু হবে তখন সে এই কন্ডিশনটা দেখবে, অথবা সে দুইটা কন্ডিশনই দেখতে পারে। ঠিক আছে? তো আমরা যদি দেখি যে সাপোজ হচ্ছে গিয়ে এইজ গ্রেটার দেন 18, যদি এটা হয় তাহলে সে এই জিনিসটা প্রিন্ট করবে। আমরা যদি এটা দিয়ে দিই তাহলে এখন জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? ইউ আর এলিজিবল ফর ভোট, এই জিনিসটা কিন্তু এই ব্লক থেকে পাচ্ছে, এটা থেকে না। ঠিক আছে? যখন সে দেখছে যে এই কন্ডিশনটা ট্রু না, ঠিক আছে, তখন সে পরের কন্ডিশনটায় গেছে। ঠিক আছে? অর্থাৎ সে এই জায়গা থেকে এই জায়গায় পাস হয়েছে, এই জায়গায় এসে দেখছে যে তার কন্ডিশনটা ট্রু, তাই সে এই ব্লকের মধ্যে যেইটা আছে, ঠিক আছে, এই ব্লকের মধ্যে যা আছে সে সেটাকে প্রিন্ট করছে। বাট এটাকে যদি আমি 17 করে দেই তাহলে দেখেন সে এখানে এসে দেখছে এই কন্ডিশনটা ট্রু হয় নাই, তখন সে এখানে পাস করছে যে ভাই তোমার এখানে সে কন্ডিশনটা ট্রু হয়েছে কিনা। সে বলছে না ভাই আমার এখানেও সে ট্রু না, বা আমার এখানেও সে কাজ করে নাই, তাই সে একদম ডাইরেক্ট এই জায়গার মধ্যে সে পাস করে দিছে, অর্থাৎ এই এলস ব্লকের মধ্যে। আমি যদি এটাকে বাদ দিয়ে দিই এই এলস ব্লকটা, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। ঠিক আছে? সো এই আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর এলসিফটা এইরকমই করা হয়। এলসিফ হচ্ছে গিয়ে আপনারা নেস্টেড ইফেলস যদি করতে চান, যেমন একটা কন্ডিশনের ভিতরে যদি আরেকটা কন্ডিশন লাগাইতে চান। তো আমি এখন আরেকটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে গিয়ে সাপোজ হচ্ছে গিয়ে মার্কস আমরা দিলাম। আমরা একটা পরীক্ষার মার্কস দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে সাপোজ 60। তো এখানে আমরা একটা ইফ এলস কন্ডিশন দিব, সেটা হচ্ছে গিয়ে যে ইফ মার্কস ইকুয়াল টু 33, কনসোল ডট লগ হবে যে ইউ হ্যাভ পাসড দি এক্সামিনেশন। সো আসলে 33-এর সমান না, 33-এর বড় হলেও কিন্তু সরি 33-এর বড় হলেও কিন্তু সে পাস। তা আমরা এখানে দিব মার্কস গ্রেটার দেন অর ইকুয়াল 33 হলে ইউ হ্যাভ পাসড, অর্থাৎ আপনি এক্সামটায় পাস করছেন। তো আমি যদি এখানে রিলোড দিই তাহলে দেখেন 60 কিন্তু 33 থেকে বড়। আমরা এখানে আরেকটা কন্ডিশন সেট করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এলস ইফ, সেটা হচ্ছে আমরা এখানে সেট করি যে মার্কস ইকুয়াল, যদি 80 আপ হয়, যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 80 হয়, তখন সে আসবে যে তখন কনসোল ডট লগ হবে কপি পেস্ট ইউ হ্যাভ পাস দ্য এক্সামিনেশন উইথ এ প্লাস। ঠিক আছে? সো এটাকে আমি ওয়ার্ড্রপ করে দিই, তাহলে ইজি হবে।
অ্যান্ড একদম এলস আমরা করে দিব যখন কোনো কন্ডিশনই সেট হবে না, তখন আমরা বলে দিব যে ইউ হ্যাভ, আচ্ছা হ্যাভ নট দিয়ে দিই, হ্যাভেন্ট পাসড দ্য এক্সামিনেশন। সো এখন আমরা এটাকে যদি 80 করি তাহলে দেখেন, তাহলে এখানে এই জিনিসটা চলে আসছে, ঠিক আছে। সো এটা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে গিয়ে সে প্রথমে এই কন্ডিশনটা পড়বে, যখন দেখবে সে এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে তখন সে তার ব্লকের মধ্যে যা আছে সেটাকে প্রিন্ট করে আর কিছুই করবে না, ঠিক আছে। সো এই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আমি যদি বলি, এখানে বললাম যে এক্স যদি লেস দেন হয়, সাপোজ লেস দেন 33, ইউ হ্যাভেন পাস দ্য এক্সাম, আর এখানে হবে ইউ হ্যাভ পাস দ্য এক্সাম। এখন যদি আমরা একটু দেখি সাপোজ, তাহলে দেখেন এখানে জিনিসটা একটু জটিল লাগতে পারে আপনাদের কাছে। প্রথমে এই কন্ডিশনে আসছে, এখানে দেখছে যে না ট্রু হয় নাই, তখন সে এই তার ছোটো ভাইয়ের কাছে গেছে, তখন দেখছে যে না এই কন্ডিশনটা ট্রু আছে, তাই এটা যখনই ট্রু হয়েছে তখন তার ব্লকের মধ্যে যা আছে সে সেটাকে প্রিন্ট করছে। এখন আমি আগের জায়গায় চলে যাই, সাপোজ এটা 80 হলো, আচ্ছা 90 থাকুক, ঠিক আছে। তো এখন এই জিনিসটা পাস হচ্ছে না। আমরা যদি চাই এই ইফ এলস না দিয়ে বা এলস ইফ না দিয়ে এটাকে একই কন্ডিশন দিতে, যে যদি এই মার্কটা 80 আপ হয় বা 80 সমান হয় তখন এই জিনিসটা পাস হবে। তো আমরা সেটা করতে পারি হচ্ছে গিয়ে অ্যান্ড অপারেটর ইউজ করে, যেটা আমরা আগের ভিডিওটাতে শিখছি। তো আমরা এখানে বলে দিতে পারি যে মার্কস গ্রেটার দেন ইকুয়াল 80। এখন আমরা এই মেসেজটা, এই জিনিসটা কাট করে এখানে পেস্ট করে দিব, ওকে এখানে পেস্ট করব। আর আমাদের এখন কিন্তু এই এলস ইফের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো আমি যদি এখন একটা রিলোড দিই আর এখানে একটা রিলোড দিই, তাহলে দেখেন আমাদের সব কিছু কিন্তু কাজ করতেছে। এখানে প্রথমে এই কন্ডিশনটা, এই লজিকটা চেক করতেছে যে এই লজিকটা ট্রু কিনা, হ্যাঁ এই লজিকটা ট্রু। তারপর এই লজিকটা দেখতেছে এই লজিক ট্রু কিনা, হ্যাঁ। বাট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখন যদি আপনি এটাকে 70 করে দেন তাহলে দেখাবে ইউ হ্যাভেন্ট পাসড। কেন? কারণ হচ্ছে গিয়ে এই লজিকটা তো ট্রু না, তাই না? আর এন্ডের কাজ কি? দুইটা লজিকই কিন্তু ট্রু হতে হবে অথবা দুইটা লজিকই ফলস হতে হবে। যদি ট্রু হয়, যদি একটা লজিক ফলস হয় তাহলে এটা পুরোটাই ফলস। তো এখানে আমরা ইউজ করব হচ্ছে গিয়ে অর, ঠিক আছে। সো আমি ভুল করে এন্ড দিছি, যাই হোক ভুল করার ফলে লাভ হয়েছে। এখন যদি একটা রিলোড দিই তাহলে দেখেন 70 দিলে ইউ হ্যাভ পাসড। আমরা যদি এখানে 33 দেই তাহলে ইউ হ্যাভ প্লাসড, এটা আর একটা সমস্যা, ঠিক আছে। সো সব জিনিস আসলে একসাথে ইয়ে করতে হবে। এখানে যদি আমরা 32 দেই তাহলে ইউ হ্যাভেন্ট পাসড। সো আশা করি জিনিসটা ভালো লাগছে। নেক্সট ভিডিওতে আমরা দেখব সুইচ নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো তার আগে আমরা আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে গিয়ে আমরা যে কন্ডিশন নিয়ে কাজ করতেছি, কন্ডিশন নিয়ে হয়তো আরও 2টা ভিডিও হবে। আমরা প্রথমটাতে দেখছিলাম হচ্ছে গিয়ে ইফ এলস স্টেটমেন্ট, তারপরেরটাতে আজকেরটাতে দেখলাম আমরা এলস ইফ, অ্যান্ড তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে সুইচ, ঠিক আছে। তো সুইচ, আর এরপরে আরেকটা আছে অপারেটর, সেটা আমরা পরে দেখবো, টার্নারি অপারেটর। সো স্টে টিউনড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।